গরমকাল মানেই শরীর ক্লান্ত, মনটা খুঁতখুঁতে, মুখে কিছুই ভালো লাগে না। তবে একটা জিনিস ছিল, মা যখন বলতেন আজ উচ্ছে দিয়ে পাতলা মাছের ঝোল করব, তখন জানতাম দুপুরবেলাটা শান্তিতে কাটবে। উচ্ছে, যেটা দিয়ে আমরা ছোটবেলায় তেতো বলে এড়িয়ে চলতাম, সেই উচ্ছেই মা এমনভাবে মাছের ঝোল বানিয়ে দিতেন, খেতে বসলে আর খেয়ালই থাকতো না ওটা উচ্ছে কিনা। আজকে রান্নাটা সেই স্বাদের, সেই যত্নের স্মৃতি নিয়ে ফিরে যাওয়া। খুব হালকা, খুব সহজ আর একদম ঘরোয়া রান্না। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, আর এর স্বাদ হয় অমৃত। বন্ধুরা, আপনারা তো অনেক রকমই মাছের ঝোল বানিয়েছেন, তবে আমার মতন করে যদি এই রকম একবার মাছের ঝোল বানিয়ে ফেলেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি। দেখুন, আমি 5-6টা ছোট সাইজের উচ্ছেকে দেখুন ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 8-10টা ডাঁটাগুলোকে এইরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলুকে এইরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। আলু, উচ্ছে আর সজনে ডাঁটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন। আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছিলাম। আলুটা অবশ্য কাটার পরে ধুয়েছি, তাতে আলুর কালারটা ভালো থাকে আর রান্নাটাও ভালো হয়। এবারে এগুলোকে সাইডে রেখে দিলাম। আমি এখানে রুই মাছের 5 পিস গাদা নিয়ে নিয়েছি। মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ এরকম লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর তার আগে আমাদের এইরকম হাত দিয়ে মাছের গায়ে ভালো করে এই নুন, হলুদ, লঙ্কা গুঁড়োকে লাগিয়ে নিতে হবে। আপনারা যদি মাছটাকে এইভাবে ম্যারিনেট করেন, তাহলে মাছের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। আর এইটাকে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেবো। দেখুন, আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে সাইডে রেখে দিলাম, আর 10 মিনিট পর মূল রান্নায় চলে এলাম। আমি এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্য সর্ষের তেলে করব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে, একদম ধোঁয়ার মতো উঠলে, তখন আমি সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে তেলটাকে এবারে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এই মাছ ভাজার সময় যদি আমরা একটু নুন দিই, তাহলে এই মাছগুলো কড়াইতে লেগে যায় না। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এটা মাথায় রেখে দেবেন। এবারে আমি অপেক্ষা করব মাছের এক পিঠ হওয়া পর্যন্ত। দেখুন, আমার এক পিঠ হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ আমাদের ভালো করে মাছগুলোকে বেশ সুন্দর করে ভাজা করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ঠিক আমাদের এই রকম যখন সোনালি কালার চলে আসবে, কিন্তু মাছটা একেবারেই কড়কড়ে হবে না বা হালকাও হবে না, ঠিক এইভাবে আমাদের উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর করে ভাজা করে নিলে এর টেস্টটা কিন্তু বেরোবে। দেখুন, এক এক করে মাছগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। এবারে ওই মাছের তেলে আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম উচ্ছেগুলো, সেই উচ্ছেগুলো ভাজা করে নেব। উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবারে উচ্ছের পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এই উচ্ছেগুলোকে আমাদের ভাজা করে নিতে হবে। হালকা বাদামি কালার চলে এলে
আমাদের এটাকে তুলে রাখতে হবে, তাহলে উচ্ছের যে তেতো ভাবটা সেইটা আর থাকবে না, আর উচ্ছের স্বাদটা কিন্তু বেরোবে। দেখুন উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে উচ্ছেগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। বন্ধুরা, এখানে কিন্তু উচ্ছেটাকে বেশি হালকা কিংবা বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, ঠিক এইভাবেই আমাদের ভাজাটা করে নিতে হবে। এবারে উচ্ছেগুলো তোলা হয়ে গেলে এই উচ্ছে তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে যেই বাদামি কালার আসবে তখন আমি বড়িগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। এবারে বড়িগুলো তোলা হয়ে গেলে এইখানে আমি হাফ চামচ মতন সর্ষের তেল দিয়েছিলাম, সেখানে ফোড়নে দিয়ে দেবো হাফ চা চামচ 5 ফোড়ন আর হাফ চা চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আমি প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। তারপরে আমি আগে থেকে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর আলুটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভাজা করে নেব। এবারে আমি দিয়ে দেবো তরকারির স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটু ভাজা করে নেব যতক্ষণ না আমাদের এই পেঁয়াজটা একটু হয়ে আসছে ততক্ষণ। এবারে দেখুন পেঁয়াজটা ঠিক এই রকম হয়ে গেলে আমি একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যদিও অপশনাল, আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে টমেটোগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে আমি এবারে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে আবারও আমি একটু ভাজা করে নেব, অর্থাৎ সমস্ত উপকরণগুলোকে আমাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবারে কষানো হয়ে গেলে আমি এখানে হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে দেখুন টমেটোটা আমাদের সেদ্ধ হয়ে গেলে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিয়ে একটু মিশিয়ে দিলাম। তারপরে আমি এখানে প্রায় 2 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। মিনিট 5 পরে ফিরে এলাম। দেখুন আমার তরকারিগুলো অর্থাৎ সবজিগুলো আমাদের প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে আগে থেকে সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেটাকে আমি জলে গুলে দিয়ে দিলাম। সর্ষে বাটা পরিমাণটা প্রায় 2 চামচের মতন ছিল। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, উচ্ছে আর বড়ি দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, অর্থাৎ মাছগুলোকে আমাদের এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ঝোলের পরিমাণ অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরে বাটাটাও ইউজ করতে পারেন, তাতে আরও স্বাদ বেড়ে যায়, গুঁড়োর থেকে দ্বিগুণ হয়ে যায়। আমার সেই সুবিধাটা ছিল না বলে আমি এখানে গুঁড়োটা ব্যবহার করলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে আমাদের অপেক্ষা করতে হবে সমস্ত সবজি আর মাছটা খুব সুন্দরভাবে রান্না হওয়া পর্যন্ত। দেখুন তারপরেও আমি মিনিট 4 মতন রান্না করে নিয়েছিলাম, তাতে আমার আলু আর ডাঁটাটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর উচ্ছে তো সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই, মাছটার মধ্যেও বেশ সুন্দরভাবে ঝোল ঢুকে গেছে। তবে এই তরকারিটা একটু পাতলা পাতলা হলে খুব ভালো হয় খেতে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে উপরে একটা পাকা লাল লঙ্কা আমি দিয়ে দিলাম যাতে আমার তরকারিটা দেখতে ভালো লাগে। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো
সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই রকম একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন। আর যদি বানান আপনাদের সেটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।